হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হে কৃষ্ণ হরে কৃষ্ণ এরা সবাই অনুধরি দাও বুড়িমা নাচছে হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম শরীর চলতে চাইছে না, বৃদ্ধা হয়ে গেছি তো, কিন্তু মন আমার কিন্তু বৃদ্ধা হয়নি গো। আমি দেখতে বৃদ্ধা, যখনই রাধা কৃষ্ণের কথা শুনি তখন আরো আমার লালসা বেড়ে যায়। কারণ রাধা কৃষ্ণ দুই বস্তু হতে পারে, দুটো দেহ হতে পারে, কিন্তু তারা দুই নয় গো। তারা লীলা করার জন্য এক হয়েছে। তাই শাস্ত্রে কি বলেছে? শাস্ত্রে বলেছে রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, যেই আরাধ্য সেই আরাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। বলি যে আরাধ্য সেই তো রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, যেই আরাধ্য সেই আরাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। বলি যে আরাধ্য সেই তো রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, যেই আরাধ্য সেই আরাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। যে আরাধ্য সেই তো রাধা, নই কইতে দ্বন্দ্ব দ্বিধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। তাই তাদের যতই যুগল দেখছি গো, আমার বয়স হলেও লালসার কম নাই। মনে হয় আমি 18 বছরের হয়ে যাচ্ছি তাদের যুগল দেখার জন্য। তো যাজ্ঞা কানহাই বাঁশি বাজিয়েছে, যেই করে হোক আমাকে ওই দুটো বাঘিনী অর্থাৎ জুটিলা কুটিলার নজরে ফাঁকি দিয়ে তার ঘর থেকে আমাকে যেই করে হোক আমাকে রাধারানীকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমিও কিন্তু বড়াই বুড়ি, অঘটন ঘটাতেও পারি গো। হ্যাঁ বলছেন, কিন্তু আমি আর দেরি করব না। আমি যাব, প্রথমে আমার নাতনির কাছে যাব। নাতনির কাছে গিয়ে কি বলবো জানো? বলবো, ও নাতনি, তুমি কোনো চিন্তা করো না, আমি এসেছি। আমি ঠিক সন্ধ্যার সময় যেই করে হোক কালী পূজার ছল করে আমি তাকে নিয়ে যাব নিধু বনে। আমি যাই, আমি আর দেরি করব না। বলি আনন্দ আর ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ আর ধরে না রে, বলি আনন্দ ধরে না রে। রাধা দর শোনে যাব আনন্দ আর
না রে বলি রাধা দর শোনে যাব আনন্দ যার ধরে না রে কুটিলাভ বনে যাব আনন্দ আর ধরে না রে বলে যাব আনন্দ আর ধরে না রে লাভ বনে যাব তোরা করে যেতে হবে আনন্দ আর ধরে না রে করে যেতে হবে বলে আনন্দ আর ধরে না রে হরিবল হরিবল বলি আনন্দ আর ধরে না রে এই সন্ধ্যার সময় আমি যাব প্রথমে আমার নাতিনিকে খবরটা দিয়ে দে আমি যাই আর দেরি করব না গো আর দেরি করব না ও নাতিনি নাতিনি তুমি তৈরি থেকো ওগো ঠাকুর, ওগো দীনদয়া, ওগো অন্তর্যামী, তুমি তো আমার মনের কথা সবই জানো ঠাকুর। কিন্তু কেন ঠাকুর তুমি আমাকে দেখা দিচ্ছ না ঠাকুর? তুমি আমাকে একটি বারের জন্য দেখা দাও ঠাকুর। কেন ঠাকুর কেন তুমি আমাকে একটি বারের জন্য দেখা দাও ঠাকুর? জানো ঠাকুর জানো, তোমাকে ভালোবাসি, তার জন্য আমাকে সবাই কৃষ্ণ কলঙ্কি বলে, আমাকে নীল শাড়ি পরতে নিষেধ, আকাশের দিয়ে চেয়ে দেখতে নিষেধ। আমি আর কত সহ্য করব ঠাকুর? তুমি আমাকে দেখা দাও ঠাকুর, একটি বারের জন্য দেখা দাও ঠাকুর। আমার নাতিনি গোবিন্দকে কাতর স্বরে ডাকছে, আর আমি দেরি করব না, তার কাছে যাব, তাকে সান্ত্বনা দিয়ে তাকে কালী পূজার জন্য তৈরি হতে বলবো। ঠাকুর তুমি আমাকে একটি বারের জন্য দেখা দাও ঠাকুর, তোমাকে দেখে না দেখলে আমি থাকতে পারি না ঠাকুর, তুমি আমাকে দেখা দাও ঠাকুর। একবার দেখা দাও ওগো দয়া দেখা আমার নাতনি কৃষ্ণের জন্য পাগলিনী হয়ে গেছে, আমি ডাক দিই, আমি ডাক দিই, নাতিনি ও নাতিনি বাড়ি আছো? একি বড়াই মা তুমি, তবু চরণে প্রণাম হই বড়াই মা। আশীর্বাদ করি। বড়াই মা তুমি ও সময়ে কি জন্য আমার বাড়ি এসেছো? ও অসময়ে আমি কি জন্য আসলাম? এই সন্ধ্যার সময় এই যে গুটি গুটি পায়ে চলে যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো তোমার সঙ্গে দেখা করব, তাই তো চলে এলাম। কিন্তু তোমার চোখে জল। আমার চোখে জল থাকবে না তো আর কি থাকবে? তুমি কোনো চিন্তা করো না, আমি আমি কি করতে এসেছি জানো? কি করতে বড়াই? বলবো? বলো। সোনার নাতিনি ধনি মিলাইব নীলমণি। সোনার তিনি ধনি মিলাইব নীলমণি। সোনার নাতনি ধনি মিলাইব
সেখানে কি হবে জানো? কি হবে? বলি বিকাশে হবে লীলা শত দল, বিকাশ হবে লীলা দল, আরে বিকাশে হবে লীলা শত দল, বিকাশ হবে লীলা দল, বিকাশে হবে লীলা শত দল, বিকাশ হবে লীলা বগল, আরে ওমা বসায় দেখবো যুগল, বিকাশে হবে লীলা শত দল, হবে আর বিকাশ হবে লীলা দল, আরে ওমা বসায় দেখবো যুগল, হ্যাঁ যুগল নীল কমল, বলে মিলন হবে বিকাশ হবে লীলা দল। বুঝেছ? তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার শাশুড়ি নদিনীর কাছে যাব, গিয়ে আমি যেই করে হোক তোমাকে নিয়ে যাব, কালী পূজার ছলে তোমাকে মিলাবোই মিলাবো। তুমি কোনো চিন্তা করো না নাতিনি, তুমি এসো। বেশ, তাই হবে বড়াই। বেশ, এসো তুমি। তুমি পুজোর ডালা নিয়ে তৈরি থেকো, আমি আসছি। আর আমি দেরি করব না, আর যাব, এক্ষুনি যাব। ওকে আরে বড়াই আরে বড়াই ঠমকি ঠমকি চল যায়, আরে বড়াই আরে বড়াই চমকে চমকে চলে যায়। আরে বড়াই, আরে বড়াই, ঠমকে ঠমকে চলে যায়। এ আরে বড়াই আরে বড়াই চমকে চমকে চলে যায়। দক্ষিণ হস্তে চষ্টি ধরি চলে দেখো বড়াই বুড়ি, দক্ষিণ হস্তে চষ্টি ধরি চলে দেখো বড়াই বুড়ি। হস্তে চষ্টি ধরি চলে দেখো বড়াই বুড়ি, আর দক্ষিণ হস্তে চষ্টি ধরি চলে দেখো বড়াই বুড়ি। এই যষ্টি ধরি চলে যাবো বড়াই বুড়ি। আরে বড়াই চমকে চমকে চলে যায়। আরে বড়াই আরে বড়াই চমকে চমকে চলে যায়। ওরে আরে বড়াই, আরে বড়াই, ঠমকে ঠমকে চলে চলে যায়। যায়। আর দেরি করব না, আমার আনন্দ যে দূর হচ্ছে না। আমি যাই, আমি যাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে হরে হরে। ওই কৃষ্ণ কলঙ্কিনী রায়কে আমি সেই কখন থেকে বুঝিয়ে যাচ্ছি, বৌদিমণি এটা করো না, ও বৌদিমণি এটা করলে আমাদের সংসারের মঙ্গল হবে। কিন্তু না, কে শোনে কার কথা? আসলে শুনবেই বা কি করে গো, শুনবেই বা কি করে? মনের মধ্যে যদি কালা জাদু পুষে রাখে, ভালো কথা কি আর শুনবে? হ্যাঁ, মন প্রাণ তো সব কিছু ওই কেলে ছড়াকে দিয়ে রেখেছে, আমার কথা কি মাথা শুনবে? হ্যাঁ, তখন থেকে বুঝে যাচ্ছে কিছু বুঝে পারি না। কুটিলে তুই এমন করে কেন বলছিস মা? সে তোর বৌদিমণি হয় না, এমন করে বলতে হয়? ছাড় তো, রাখ তোর বৌদিমণি। একটা কথা মাথায় রাখবি, আমি বৌদিমণিকে না যথেষ্ট সম্মান দিতে জানি। আর আমি এই কথাগুলো না আমার বৌদিকে বলি না, বৌদির স্বভাবকে বলি। মাতারা মাতারা, এমন মেয়ে যে আমি খেয়ে জন্ম দিয়েছি আমি নিজেও জানি না। সে তো তার মার কথা শুনতেই চায় না। কুটিলে এমন করে বলতে হয় না মা। দেখ, তুই আর আমাকে নিয়ে পারবি না, কারণ আমি তো বড় মন্দ, আমি বড়ই মন্দ। কারণ আমি সত্যিটা চোখের সামনে দেখিয়ে দিই, কিন্তু তোর বউ ওই কৃষ্ণকে
কুটিলে। মানে পরপুরুষকে নিয়ে যে মেয়ে ইন্টু মিন্টু ইন্টু মিন্টু করবে সেই মেয়ের পুরুষের শরীর কোনোদিনও ভালো থাকবে না। হরি বল হরি বল। দাদার শরীর দেখছিস না? এই দাদার শরীর দেখছিস না কেমন হয়েছে? আমার দাদাকে আস্তে আস্তে ধীরে ধীরে শেষই করে দিল। কত মায়াবিনী। কুটিলে এভাবে বলতে হবে না বৌমা। বৌমা আমাদের কি করছে বল? ভালোই তো আছে। ভালোই আছে, ভালোটা তোর কাছে আছে। এই তোর বৌমার কোনো খোঁজ রেখেছিস? হ্যাঁ, খোঁজ? গ্রামে কান দেওয়া যায় না, গ্রামে কান দেওয়া যায় না তোর বৌমার কুকীর্তি। আচ্ছা 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 আচ্ছা। কুটিলে এই শোন, আরে কলঙ্কিনী তো বউ হয়েছে। কলঙ্কিনী তোর বউ রয়েছে। কলঙ্কিনী বউ হয়েছে। আবার বউয়ের বড়াই করিস না মা, কলঙ্কিনী তোর বউ হয়েছে। মাতারা মাতারা এটাকে বুঝিয়ে আর আমি পারি না গো। আর কৃষ্ণ ছাড়া আর জানে না, কলঙ্কিনী তোর বউ হয়েছে। বলি কৃষ্ণ ছাড়া আর জানে না, বউ তোমার আর হয়েছে। কৃষ্ণ ছাড়া আর জানে না, কলঙ্কিনী তোর বউ হয়েছে। মাতারা মাতারা কুটিলে এ কি করছিস তুই? সবই খেয়েছে, কলঙ্কিনী তোর বউ হয়েছে। কলঙ্কিনী তোর বউ হয়েছে। গতি গতি সবই খেয়েছে, কৃষ্ণ ছাড়া আর জানে না। কলঙ্কিনী বউ হয়েছে। বলে কৃষ্ণ ছাড়া আর জানে না, কলঙ্কিনী বউ হয়েছে। বলে কৃষ্ণ ছাড়া আর জানে না। কলঙ্কিনী বউ হয়েছে। কুটিলে কলঙ্কিনী তোর বউ হয়েছে। কুটিলে এভাবে বলিস না মা, সেরকম বলতে হয় না। আর তোকে তো নিয়ে আমি আর পারি না মা, সে তোর বৌদি মনে হয়। আমাকে নিয়ে পারবি কি করে বলতো? আমি কি কারো বউয়ের বাড়া ভাষার ছাই দিতে গেছি? যত আদর করে মাথায় তুলেছিস বুঝবি একদিন। আমার আবার কি, দাদারা আমার মাথা আমার মুন্ড খাক, তোর বউকে তুই মাথায় তুলে রাখ, আমার সাথে একদম কথা বলতে আসবি না। মাতারা মাতারা এখন আমি আমার মেয়েকে কিভাবে যে বোঝাবো? কুটিলে আমি সে কথা বলতে চাইনি মা, শোন না। শোন, তোকে বলে দিয়েছি মা, তুই আমার সাথে কথা বলবি না, বলবি না, বলবি না, বলবি না, বলবি না, ব্যাস। দেখো তো এদের- মাসি আমি এদের এখন কিন্তু- কি করে বুঝিয়ে পারবো?